আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নবীর ব্যাপারে কোরআনে বলেছেন। একজন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলেছেন তোমরা আদর্শ হিসেবে গ্রহণ করো। আর একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, তার জীবনে কি ঘটনা ঘটেছে এগুলো জানা দরকার। তিনি মূর্তির পরিবেশে বড় হয়ে তাদের সাথে তিনি শিরকে জড়িত হয় নাই। তিনি এরকম একটি পরিবেশে বড় হওয়ার পরেও তিনি তাদের সাথে কোনো আপোষ করে নাই, তাদের বিরোধিতা করেছেন। এবং এর পরিণাম কি হয়েছে এ ব্যাপারে আজকের আলোচনা যদি আল্লাহ তৌফিক দান করে। প্রথমে তিনি তার রবকে খুঁজেছেন যে আমার রবকে। এই আলোচনাটা আমরা করেছি আগেও। তিনি নক্ষত্র দেখেছেন, চন্দ্র সূর্য, একে একে করে তিনি রবকে খুঁজে পেয়েছেন। এরপরে তার সমাজের মানুষ সকলকে দেখতে পেলেন যে তারা মূর্তি পূজা করছে। প্রকাশ্যে তারা নিজের হাত দিয়ে মূর্তি বানিয়ে এদেরকে ইলাহ মনে করছে। তাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহকে তারা ভুলে গিয়েছে। এটি হচ্ছে তার জন্য আরো বড় পরীক্ষা ছিল। কুরআনুল কারীমে এ ব্যাপারে বর্ণনা দিচ্ছেন আল্লাহ, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, যে আমি ইব্রাহিমকে ভালো মন্দ বিচারের জ্ঞান দান করেছিলাম। নবুয়ত লাভের পূর্বে ছোটবেলা থেকেই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশ্ব মানবতার জন্য নেতা নিযুক্ত করবেন, তাকে ইমাম বানাবেন, এজন্য তাকে জ্ঞান দিয়েছেন। ওয়াকুন্না বিহি আলিমিন, আর আমি সে সম্পর্কে অবহিত ছিলাম। ইব্রাহিম সম্পর্কে, তার জ্ঞান সম্পর্কে আমি সব কিছু জানতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্য বলেছেন তুমি ইব্রাহিমের অনুসরণ করো, আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে যখন দেখলেন তার পিতা এবং তার সম্প্রদায় সকলে মূর্তি বানিয়ে তার ইবাদত করছে, আল্লাহ বলছেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, তিনি তার পিতা এবং তার জাতিকে উদ্দেশ্য করে বললেন মা হাযিহি আত-তামাসিল, এই মূর্তিগুলো আসলে কি, যাদের সামনে তোমরা ইবাদতের জন্য বসে থাকো, তাদেরকে তোমরা ইলাহ হিসাবে গ্রহণ করেছো, এগুলো আসলে কি? আমি যে জ্ঞান পেয়েছি আমার জ্ঞান তো বুঝে আসতেছে না। তোমরা নিজেরা হাত দিয়ে তৈরি করো, আবার নিজেরাই এর সামনে মাথা নত করো। এটি কেমন ইলাহ যে নিজের ভালো মন্দ করতে পারে না, তার সামনে কিভাবে তুমি মাথা নত করো? এখনো আছে কিনা, নাকি ওই যুগেই শেষ হয়েছে? এখনো আছে না? এই পূজা চলছে কিনা? গোটা পৃথিবীতে এই শিরক চলছে। এটি গেল হিন্দুদের অবস্থা। মুসলিমদের মাঝেও নামে মুসলিম, মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও সে মাজারে গিয়ে সিজদা দেয়, আসেনি এরকম? তাহলে সে কি আসলে মুসলিম? শিরিক করলে আর তার ঈমান থাকে? কথা বলেন না কেন? যেই শিরিকের কারণে সমস্ত আমল আপনার বাতিল হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সারা জীবন এই শিরকের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তিনি তার জাতি, তার নিজের পিতা, তার সম্প্রদায়ের সাথে কোনো আপোষ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তারা জবাব দিল ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তাদের জবাব হলো যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এভাবে দেখেছি, এজন্য আমরাও করি। নাউযুবিল্লাহ পড়ে। মুসলমানদের মাঝেও আজকে যত সংস্কৃতির নামে আমাদের দেশে কালচার, আমরা বলি যে এটি আমাদের বাঙালির সংস্কৃতি, এর নামে অমুসলিমদের কালচার আছে কিনা? পহেলা বৈশাখে যেগুলো হয় আমাদের মুসলিম দেশে, এটি কি মুসলিমদের সভ্যতা নাকি অমুসলিমদের সংস্কৃতি? এটা শিরিক কিনা? শহীদ মিনারে গিয়ে আবার মাথা নত করা হয়, এরকম অনেক জায়গায় আছে। এটি কাদের সংস্কৃতি?
ইব্রাহিম আলাইহিস সালামের সংস্কৃতি নাকি অমুসলিমদের? কথা বুঝতেছেন? এগুলো বুঝতে হবে, না হলে আপনার ঈমান যদি না থাকে আপনার আমল কবুল হবে না। যত ইবাদতই করেন, আপনি তো মনে করেন যে আমি ছোটবেলা থেকে নামাজ শুরু করছি, মৃত্যু পর্যন্ত নামাজ ছাড়ি নাই কখনো, কিন্তু ঈমান কাকে বলে আপনি বুঝেন নাই। আল্লাহ কবুল করবেন? নবীদেরকে যেখানে বলেছেন শিরিক করলে তোমার আমলগুলো বাতিল হয়ে যাবে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালু, তুমি যদি শিরিক করো তোমার সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। নবীর আমল যদি বাতিল হয়ে যায় আমাদের কি অবস্থা হবে? আমাদের কোনো চিন্তা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা ইব্রাহিমের সন্তান হওয়ার পরেও আমরা কেন শিরিক করছি? মাজারে মোমবাতি জ্বালানো হয়, সেখানে মানত করা হয়, সেখানে গরু ছাগল নিয়ে যাওয়া হয় কিনা? এগুলো কোনো নবীরা করেছেন? এটি যদি জায়েজ হতো তাহলে পৃথিবীর সমস্ত মানুষ গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় এগুলো নিয়ে যেত কিনা? তো এই বিষয়ে আমাদের জ্ঞান কম। এই ব্যাপারে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে যদি আপনি মুত্তাকি, মুমিন, খাঁটি ঈমানদার হতে চান। এই জন্য তাদের জবাব ছিল কি? এগুলো আমাদের পূর্বপুরুষদেরকে আমরা দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। তিনি বলছেন যে তোমরা নিজেরা সুস্পষ্ট গোমরাহি, পথভ্রষ্ট এর মধ্যে তোমরা নিমজ্জিত হয়েছ। যখন তাদের নিকট প্রশ্ন করা হলো, তারা জবাব দিল যে আজিইতানা বিল হক্কে, তুমি যে মূর্তির বিরোধিতা করছো, তুমি কি আমাদের নিকট কোনো সত্য নিয়ে এসেছো? তোমার কাছে কি প্রমাণ আছে যে এগুলো ইবাদত আমরা করতে পারবো না? কি প্রমাণ আছে তোমার নিকট? নাকি তুমি আমাদের নিকট হাসি তামাশা করছো? আম আনতা মিনাল লাঈবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বরং তোমাদের রব হচ্ছেন বাল রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ। আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করেন। ওই আল্লাহর ইবাদত তোমরা করবে, কেন এই মূর্তির ইবাদত করছো? এরপরে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি যে বেচা কিনা হতো তখনের সময়, মেলা হতো, সেখানে নেওয়ার জন্য তারা চেষ্টা করলো। ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলেন নাই, কারণ যেহেতু তাকে আল্লাহ নবুয়ত দিবেন, এই ধরনের একটি পরিস্থিতি যে পুরা জাতির লোকেরা শিরিকের মধ্যে লিপ্ত রয়েছে, এরকম একটি অবস্থা দেখার পরে একজন নবী যাকে আল্লাহ বিশ্ববাসীর জন্য নেতা বানাবেন, সে মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। এই জন্য তিনি বলেছেন আমি অসুস্থ, ইন্নী সাকিম, এবং বললেন যে তোমরা যাওয়ার পরে আমি এই মূর্তির বিরুদ্ধে কৌশল অবলম্বন করব। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর শপথ করে বলেছেন, যেমন আরবরা ব্যবহার করে ওয়াল্লাহি, কথায় তারা এই শব্দটা ব্যবহার করে, আল্লাহর শপথ, বিল্লাহি, তাল্লাহি, এই তিনটা শব্দ। আর শপথ করতে হবে আল্লাহর নামে। একজন ইমানদার ব্যক্তি শপথ করবে কার নামে? কিন্তু আমরা দেখা যায় অনেক কিছু শপথ করে ফেলি, কসম করি কথায় কথায়, এটা আমাদের জ্ঞান নেই। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যায় না। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম, সনাম মানে কি? আসনাম, তোমাদের এই যে মূর্তিগুলো যার পূজা তোমরা করছো সব সময়, তোমরা যাওয়ার পরে আমি এগুলোর ব্যাপারে কৌশল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন একা। আল্লাহ বলছেন ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একা, সবাই চলে গেলেন, তিনি সব মূর্তিগুলোকে ভেঙে ফেললেন,
ভাঙার পরে ইল্লা কাবীরাল লাহুম, বড়টাকে ভাঙে নাই, সবগুলো ভেঙেছে, একটা রেখে দিছে। কোনটা? বড়টা, যে সবথেকে বড়। এর কাদের উপরে কুঠার যে ঝুলিয়ে রেখেছেন। ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা খোঁজ করে, তালাশ করে, তার নিকট চলে যায়। এই অবস্থা দেখার পরে তারা এসে দেখলো যে মূর্তি, যাদেরকে আমরা ইলাহ হিসাবে গ্রহণ করতাম, যাদের পূজা করতাম, ইবাদত করতাম, তাদের এই অবস্থা কেন? যেই খোদা যাদের ইবাদত করি তাদের এই অবস্থা, সে নিজেকে নিজে বাঁচাতে পারল না, এটি কেমন অবস্থা? তারা প্রশ্ন করলেন, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের এই ইলাহ, এই দেবতাদের এই অবস্থা কেন? কে এই অবস্থা করেছে? ইন্নাহু লামিনাজ যালিমিন, নিশ্চয়ই যে এই কাজটি করেছে সে একজন জালিম। নাউযু বিল্লাহ। তাদের মধ্যে কেউ কেউ বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা শুনেছি একজন যুবকের কথা, এই এলাকায় একজন যুবক আছে যার নাম হচ্ছে কি? ইব্রাহিম। সবাই বলেন কি? আমাদের এই ইলাহ, আমাদের দেবতাদের সাথে এই আচরণ কে করেছে? এই আচরণ কি তুমি করেছো? ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করছেন, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের এই দেবতাদের সাথে এরকম ব্যবহার কে করেছে? তুমি করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলেন নাই যে হ্যাঁ আমি ভেঙেছি, এরকম কিছু বলেন নাই। তিনি বুঝাতে চেয়েছেন যে তোমরা যাদের ইবাদত করছো, যাদেরকে তুমি ইলাহ মনে করছো, তোমার দেবতা মনে করছো, তারা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না। কাদের ইবাদত করছো তুমি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম, বরং এই যে বড়টা দাঁড়িয়ে আছে একে জিজ্ঞাসা করো, সে তো তোমাদের সব কিছু করতে পারে, ভালো মন্দ করতে পারে, তাহলে তাকে জিজ্ঞেস করো। সরাসরি কিন্তু বলেন না যে আমি ভেঙেছি, বলেছেন? কিন্তু মিথ্যাও তো বলেন নাই। মিথ্যা বলেছেন? মিথ্যা বলেন নাই। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে যাদেরকে তুমি ইবাদত করছো তাদের নিকট জিজ্ঞেস করো, প্রশ্ন করো। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যদি তারা কথা বলতে পারে তাদেরকে জিজ্ঞেস করো। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ যালিমুন, ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তি শুনে তারা নিজেরা নিজেদেরকে বলতে লাগলো, আসলে কথা তো সত্য, আমরা যাদের ইবাদত করছি আসলে তো এরা কোনো উপকার ক্ষতি করতে পারে না, আমরা নিজের হাত দিয়ে বানাই, আবার আমরা নিজেরাই ইবাদত করি। এই কথাটা তারা নিজেরা বুঝতে পারলো মনে মনে। কিন্তু প্রত্যেক যোগী যারা অমুসলিম, আল্লাহ বিরোধী শক্তি, তারা কিন্তু মনে মনে সত্য কথাটা বুঝতে পারে, কিন্তু নিজের অহংকারের কারণে তারা এটি মানে না, অস্বীকার করে। তখন তারাও বুঝতে পেরেছিল, কিন্তু তারা বুঝতে পারলো যে আমাদের এই দেবতাদেরকে বাঁচাতে হলে ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করতে হবে। কতক্ষণ বোঝার পরে তাদের মাথাগুলো নিচের দিকে, মাথা অবনত হয়ে দাঁড়িয়ে রইল, ভাবতে লাগলো যে কথা তো আসলে সত্য। সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, আসলে তো এরা কথা বলতে পারে না। মাথা নিচের দিকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তির সামনে তারা কিছু বলতে পারল না। তাহলে বর্তমান যুগে যত, বিশেষ করে হিন্দু ধর্মে যে পূজা রয়েছে, গোটা বিশ্বে যেখানেই হিন্দু রয়েছে তারা এই পূজা করে কিনা? তাদের মধ্যে অনেকে আবার মুসলমানও হয়, যাকে আল্লাহ হেদায়েত দান করে সে মুসলিম হয়। তারা যদি এই ঘটনাকে ভালোভাবে উপলব্ধি করে, বুঝতে পারে এই ঘটনা, তাহলে অবশ্যই যার ভিতরে জ্ঞান রয়েছে সে অবশ্যই মুসলিম হতে বাধ্য হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দাওয়াত দিলেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম, তোমরা এমন জিনিসের ইবাদত করো যারা তোমাদের কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, তোমাদের জন্য আফসোস। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, আল্লাহ তোমাকে বড় করলেন, মাতৃগর্ভ থেকে শুরু করে এই বৃদ্ধ বয়স পর্যন্ত তোমাকে আল্লাহ এত নিয়ামত দিলেন, ওই আল্লাহকে কিভাবে তুমি ভুলে গেলে? এই দেবতা কি তোমাকে বানিয়েছে? তাহলে ওই যুগের ইতিহাস আজকের যুগে আমরা কেন আলোচনা করছি? কোরআনে আল্লাহ কেন বলেছেন কিয়ামত পর্যন্ত এ ধরনের শিরককারী, এ ধরনের মুশরিক, এরকম মূর্তি পূজারী থাকবে কিনা? আছে, থাকবে, তাদেরকে শিক্ষার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কিন্তু তারা অহংকারবশত তারা এই কথাকে অগ্রাহ্য করল। তারা সিদ্ধান্ত নিল, নমরুদের বাহিনী, যে এই আমাদের যে ইলাহ রয়েছে, যাদের আমরা পূজা করি, এদেরকে বাঁচাতে হলে ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে দাও। নাউযু বিল্লাহ। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলল, হাররিকুহু, তাকে আগুনে পুড়িয়ে দাও, ওয়ানসুরু আলিহাতাকুম, যদি তোমরা আমাদের এই দেবতাকে, ইলাহাদেরকে সাহায্য করতে চাও। তাহলে দেখেন, যুগে যুগে ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষ, যার চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ওরকম মানুষ যখন ইসলামের পথে দাওয়াত দিয়েছেন, বাধা আসছে কিনা? কথা বলেন, বাধা আসছে না? মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের নিকট দাওয়াত দিয়েছেন, বাধা আসছে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, আবু জাহেলের বাহিনী বাধা দিয়েছে কিনা? এজন্য যুগে যুগে যারা সত্য কথা বলবে, কোরআন অনুযায়ী রাসূলের আদর্শের কথা বলবে, এদের উপরে অবশ্যই বাধা আসবে।